এবারের কক্সবাজার ট্রিপে ঘুরতে গিয়েছিলাম ভিন্নধর্মী এক রোমাঞ্চকর মায়াজালের জগতে। বলছি কক্সবাজারে সদ্য চালু হওয়া দ্য গ্লিচ গ্যালারির কথা, যেখানে ঢোকার পর মনে হবে আপনি কোনো এক গোলকধাঁধায় প্রবেশ করেছেন। মিরর মেজ, 3D আর্ট গ্যালারি আর ইলিউশন মিউজিয়াম, তিনটা আলাদা আলাদা ভাগে বিভক্ত এই দারুণ ইন্টারেস্টিং প্লেসটিতে আপনার জন্য অপেক্ষা করছে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের মজার এক দুনিয়া, যা আপনার ব্রেনকেই কনফিউজড করে দিবে। তো কক্সবাজারে এই নতুন বিনোদনে ভরপুর গ্লিচ গ্যালারিতে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা, এখানকার খরচই বা কেমন, সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। কক্সবাজার নামটা বলতেই মনের কোণে ভেসে ওঠে পৃথিবীর দীর্ঘতম নিরবিচ্ছিন্ন দিগন্ত জোড়া সমুদ্রের নীল জলরাশির হাতছানি, সাথে হিমছড়ি, ইনানি, পাটুয়া টেক কিংবা মেরিন ড্রাইভের চোখ জুড়ানো প্রাকৃতিক রূপ দেখতে দেখতে টেকনাফ বা শাহপরীর দ্বীপ পর্যন্ত ছুটে চলা। এসব চিরচেনা স্পটগুলোতে ঘুরে বেড়ানোর বাইরে গিয়ে এবার ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার শহরের ঝাউতলায় সদ্য চালু হওয়া দ্য গ্লিচ গ্যালারিতে। কক্সবাজারের বেশ জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ঠিক উপরতলাতেই এই গ্যালারির অবস্থান। এখানকার টিকিটের প্রাইসের ব্যাপারে তো একটু পরেই জানাচ্ছি, তার আগে চলেন গ্যালারির ভিতরে কি কি আছে সেগুলো ঘুরিয়ে দেখাই। দ্য গ্লিচ গ্যালারি মূলত মিরর মেজ, 3D আর্ট মিউজিয়াম আর ইলিউশন মিউজিয়াম, এই তিনটা গ্যালারিতে বিভক্ত। রিসেপশন থেকে আমাদের শু কভার আর সবার হাতে ফোমের একটা টুকরো ধরিয়ে দিল। ফোমের এই প্যাডটার আসলে কাজটা কি সেটা বুঝতে চলেন প্রথমে আমরা মিরর মেইজে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই মনে হলো আমরা যেন আয়নার দুনিয়ায় চলে এসেছি। চারপাশে দর্পণগুলোর প্রতিবিম্ব অদ্ভুত এক ইলিউশন তৈরি করেছে। চারদিকে আয়নার দেয়াল থাকায় বোঝার উপায় নেই কোনটা আসল পথ আর কোনটা প্রতিফলন। আর তাই সঠিক পথ খুঁজতে গিয়ে আপনি কনফিউজড হতে বাধ্য। ফোমের প্যাড হাতে হাতড়ে হাতড়ে আমরা পথ খুঁজে সামনের দিকে এগুচ্ছিলাম। এ যেন এক রহস্যময় আর মজার গোলকধাঁধা। চমৎকার লাইটিং ইফেক্টের কারণে পুরো মেইজটা বেশ কালারফুল আর ফটোজেনিক হয়ে উঠেছে। এখানে হাঁটার সময় চোখ আর ব্রেনের মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। চোখ বলছে সোজা যেতে আর ব্রেন সিগন্যাল দিচ্ছিল থামতে। চারপাশের মিররে নিজেদের শত শত প্রতিবিম্ব দেখতে দেখতে আর সঠিক পথ খুঁজতে খুঁজতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ কয়েকবার ভুল পথে গিয়ে সেই ভুল আবার শুধরে আমরা পুরো মেইজটা শেষ করে বের হয়ে এসেছি। এরপর আমরা প্রবেশ করলাম এখানকার 3D আর্ট গ্যালারিতে। এই গ্যালারির মূল আকর্ষণই হলো এর 3D পেইন্টিংগুলো। প্রতিটা ছবির অঙ্কন শৈলী এমনভাবে তৈরি যা দেখে মনে হয় ফ্রেমের ভেতরের চরিত্রগুলো বা দৃশ্যগুলো জীবন্ত হয়ে যেন বেরিয়ে আসছে। গ্যালারিতে এসে ডাইনোসরের সাথে দেখা, আবার একটু পরেই সামুদ্রিক জলজ প্রাণীদের সাথে দেখা। বাচ্চারা এই এয়ার বেলুনে চড়ছে, তো এই আবার বিশাল শার্কের মুখোমুখি হয়ে যাচ্ছে। এদিকে মেয়ে চড়ে বসলো টাইটানিকের মাস্টার ব্রিজে। অন্য একটা কাপলকে দেখলাম টাইটানিকের সেই আইকনিক পোজ দিয়ে ছবি তুলছে। আমি আর আমার বউ মিলেও সেই পোজটা রিক্রিয়েট করেছি। লোকলজ্জায় পড়ে সেই ক্লিপটা আর দিলাম না। এদিকে আমার পুত্র কন্যা কিন্তু এই পেইন্টিংগুলোর সামনে মহা আগ্রহ নিয়ে পোজ দিচ্ছিল। কখনো জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে, কখনো বা বাঘের থাবার মুখে, আবার কখনো পাহাড়ি শীতল ঝর্ণার সামনে এসে পড়ছিলাম আমরা। এসব পেরিয়ে এক পর্যায়ে আমরা পৌঁছে গেলাম ইতালির ভেনিস শহরে। এই 3D আর্ট গ্যালারিটা যেন একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড। এখানকার পেইন্টিংগুলোর সামনে ফ্যামিলির সবাই মিলে নানা রঙে ঢঙে ছবি তুলে দারুণ কিছু মুহূর্ত কাটলো আমাদের। এবার চলেন এখানকার যে গ্যালারিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই ইলিউশন মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাই।
এই গ্যালারিটা মূলত দৃষ্টিভ্রমের নানা রকম ইন্টারেস্টিং কৌশল আর বিজ্ঞানভিত্তিক পারসেপশন গেমস দিয়ে সাজানো হয়েছে। এই জ্যাস্ট্র ইলিউশনটা খেয়াল করেন, একই কাঠের টুকরো নিচের অপেক্ষাকৃত বড় খোপে এঁটে যাচ্ছে, আবার সেটা উপরের ছোট খোপেও হুবহু মাপে মিলে যাচ্ছে। ওদিকে টেবিলের উপর ফুলদানির পাশে আমার মেয়ের ছিন্ন মস্তক দেখা যাচ্ছে। এখানকার এই মুন সারফেস ইলিউশনে এলে মনে হবে আপনি যেন সোজা চাঁদের পৃষ্ঠে চলে এসেছেন। চারপাশের মেঝেটা একদম চাঁদের গর্ত বা ক্রেটারের মতো তৈরি করা হয়েছে। এই এমস রুমটা আরও ইন্টারেস্টিং। রুমের বা কোণে দাঁড়ালে আপনাকে দেখাবে একদম ক্ষুদ্রাকৃতির, আর ডান দিকে গেলে নিমেষেই আপনার উচ্চতা বেড়ে যাবে কয়েক ফিট। গ্যালারির এই ফ্লাইং বা ফ্লোটিং ইলিউশন কর্নারটাতে এলে মনে হবে আপনি যেন শূন্যে উড়ে বেড়াচ্ছেন। আমি আর আমার ওয়াইফ দুজনই ব্যাংকার হওয়ায় ব্যাংকের এই ভল্টের সাথে পরিচিত। আমার পুত্র খুবই উৎসাহ নিয়ে ভল্টটা খোলার চেষ্টা করছে। আলো আর ছায়ার নান্দনিক ব্যবহার করে এই জোনটাতে গড়ে তোলা হয়েছে শ্যাডো আর্ট বা ছায়া শিল্প। এই পুরো গ্যালারিতে আমি সবচেয়ে বেশি ধন্দে পড়েছি এই দেয়াল চিত্রটার সামনে এসে। দূর থেকে দেখতে একে কোনো আর্ট গ্যালারির করিডোর মনে হলেও মজাটা শুরু হয় যখন আপনি এর কাছে আসতে শুরু করবেন। যতই এগুবেন ততই বুঝবেন পুরোটাই আসলে দৃষ্টিভ্রম। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় রিভার্সপেক্টিভ আর্ট। পুরো ইলিউশন গ্যালারিটাই সাজানো হয়েছে এমন দৃষ্টিভ্রমের নানা রকম খেলা দিয়ে, যা আপনাকে কনফিউজড করবে এবং মজা দেবে। এই যেমন ধরেন, এখানকার ক্যালাইডোস্কোপ টেবিলে এসে আমার 4 জন বউয়ের সাথে দেখা হয়ে গেল। ওদিকে তখন আমার পুত্র কন্যা ব্যস্ত মেঘের ভেলায় ভেসে দোলনায় দোল খেতে। এখানে আরও আছে একটা আপসাইড ডাউন কর্নার, যেখানে রুমের আসবাবপত্র সব সিলিং বা ছাদে ঝুলছে। এখানে ছবি তুলে 180 ডিগ্রি রোটেট করলেই তৈরি হয় আসল জাদু। সব মিলিয়ে দ্য গ্লিচ গ্যালারির 3টা আলাদা আলাদা গ্যালারিতে ভিন্ন ভিন্ন 3 রকম এক্সপেরিয়েন্স হলো। এবার আসেন এখানকার খরচের ব্যাপারে বলি। আপনি চাইলে এখানে প্রতিটা গ্যালারির জন্য আলাদা আলাদা টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে প্রতিটা গ্যালারিতে প্রবেশের জন্য জনপ্রতি গুনতে হবে 200 টাকা করে, অথবা আমাদের মতো একসাথে 3টা গ্যালারির কম্বো টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি খরচ দাঁড়াবে 450 টাকা। এছাড়াও এর সাথে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের টিকিট, 3D বা 9D মুভি শো এবং বাচ্চাদের নানা রকম গেমস সহ বেশ কিছু প্যাকেজ আছে এখানে। আপনাদের সুবিধার জন্য সবগুলো প্যাকেজের বিস্তারিত দিয়ে দিলাম। নিশ্চিতভাবেই বলতে পারি কক্সবাজারের ট্যুরিজম সেক্টরে দ্য গ্লিচ গ্যালারি একটা পারফেক্ট ইনক্লুশন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।